আমাদের চোখের মনি কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আর এই গোলামকেই কি বলা হয়? গোলামকেই মুসলমান বলা হয়, মুসলিম বলা হয়। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে নিজের মন মতো নফস মতো কোনো কিছু করে না। আল্লাহ তাআলা যেভাবে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান ওইভাবে জীবনযাপন করে, তার নাম কি বলেন? তার নাম মুসলমান, তার নাম হলো গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছেন। তো গোলাম কখনো তার নিজের মন মতো চলতে পারে না। গোলাম কখনো তার নিজের মন মতো চলতে পারে না। আর যে ব্যক্তি নিজেকে গোলাম পরিচয় দিয়ে, মুসলমান আত্মসমর্পণকারী পরিচয় দিয়ে নিজের মন মতো চলবে, নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করবে, সে আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তার কোনো আমলকেই কবুল করবেন না। এই বিষয়গুলো আজকে আমরা একটু ধোঁয়াশার মধ্যে আছি। আমরা কিছু আমল করি কোরআন সুন্নাহ মোতাবেক, আর কিছু আমল দেখা যায় যে কোরআন সুন্নাহ মোতাবেক করার মতো আমাদের কোনো মন মানসিকতাই পয়দা হয় না। যে আমরা মনে করি যে এটা যুগ জামানা অনুসারে করলেই মনে হয়। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশের রীতিনীতি অনুসারেই করলেই হয়। তো এই বিষয়ে আমাদের সমস্যা কেন? যে আমরা যারা সাধারণ মানুষের যারা শিক্ষক আছি, রাহাবার আছি, পথ প্রদর্শক আছি, আমরা তাদেরকে ভালোভাবে এই জিনিসটা বোঝাই নাই। আর সাধারণ যারা জনতা আছে তারা ওই জিনিসগুলা সঠিকভাবে এলেম চর্চা করে নাই। সেজন্য আজকে সমাজে দেখা যাচ্ছে আমরা খেয়াল খুশি মতো অনেক কিছুই করতেছি। আর এই কথা বলেই ফেলাচ্ছি যে আরে নামাজ কালাম তো পড়ি, রোজা তো থাকি, জিকির আজগার তো করি, একটু মনের শখ আহ্লাদ কি নেই? একটু হাসি মজাকও কি করা ইসলামের নিষেধ আছে? এটা আমাদের আত্মীয় স্বজনের একটা হাসি খুশির ব্যাপার, আমাদের এলাকার মানুষের একটা মজার ব্যাপার বলে আজকে আমরা সবাই মিলে একটা পিকনিক করতেছি, একটা বনভোজন করতেছি। আমাদের আত্মীয় স্বজনরা চাইছে সবাই মিলে আমার বাচ্চার আজকে জন্মদিন পালন করতেছে। আরে আজকে তো আমার দাদার তো মৃত্যুর দিন, আজকে আমার 1 বছর আগে দাদা মারা গেছিল, একটু সবাই মিলে দোয়া খায়ের করি। মানে এগুলাও যে কোরআন হাদিসের সাথে মিলায়ে করতে হবে, এই মন মানসিকতা আমাদের থেকে হারায় গেছে। আমাদের থেকে হারায় গেছে। মনে করতেছি এগুলা কোনো গুনার জিনিস না, এগুলা সমাজে করে, আর এই দেশে এখন এটা প্রচলিত, এটাই করতে হবে। কিন্তু মুসলমান কোনো জায়গায় তার নিজের মন মতো কোনো কিছুকে করবে না। যদি করে তাহলে সে গোলাম হিসাবে পরিচয় দিতে পারবে না আল্লাহর কাছে। যদি নিজের মন মতো কিছু করে, এলাকা খেয়াল খুশি মতো, সমাজ মতো কোনো কিছু করে, তাহলে সে নিজে মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে সে আত্মসমর্পণ করে নাই। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। তাহলে বলেন, যে ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করছে সে নিজের মন মতো কিছু করে? আপনারা কি বলেন, সে মন মতো কিছু করতে পারে? তাহলে কিছু করতে পারে না। তা আমি মুসলমান নিজেকে প্রকাশ করতেছি, পরিচয় দিচ্ছি, গর্ববোধ করতেছি, কিন্তু আমি কাজ করি আমার মন মতো। আমি কাজ করি কি? আমাদের মন মতো। আমি একটা উদাহরণ আপনাদের সাথে পেশ করি। বুখারী, মুসলিম সহ সিরাতের যত কিতাব আছে, হাদিসের কিতাবে এবং সিরাতের কিতাবে নবীজির জীবনী লেখা হয়েছে এমন কিতাব, সিরাতে মুস্তফা, সিরাতে ইবনে হিশাম, অনেক পুরাতন কিতাব, সিরাতুন নবী, এবং রিসেন্টলি এই যে একটা সহিহ শুদ্ধ সিরাতের কিতাব আর রাহিকুল মাহতুম, এই কিতাবগুলোর মধ্যে দেখবেন আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা 2টা অনুষ্ঠান করত। কয়টা অনুষ্ঠান করত? 2টা অনুষ্ঠান করত। তো সাহাবা ইকরাম সেই অনুষ্ঠানে শরীক হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগে মাসালা জিজ্ঞাসা করছেন যে শরীক হওয়ার অনুমতি আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে তো এরকম অনুষ্ঠান হয়, আমরা মুসলমানরা এই অনুষ্ঠানগুলোতে শরীক হতে পারবো কিনা। আজকে আমাদের সমাজে পাবলিক যারা সাধারণ মানুষ আছে, খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতেছি। ওলামাদের থেকে কি জিজ্ঞাসা করতেছি বলেন যে আচ্ছা মুফতি সাহেব কি, আলেম সাহেব কি, মৌলানা সাহেব কিংবা আমাদের মসজিদের ইমাম সাহেব, এই যে এই জিনিসটা করা যাবে কিনা, এটা করলে গুনাহ হবে কিনা,
আমরা এটা করতে পারবো কিনা। আমরা তো দেখলাম, আমি তো পাবনার মানুষ, আমি রাজশাহী আসছি, তো এই রাজশাহীতে দেখলাম এরকম অনুষ্ঠান হয়। আছে না ভিন্নতা? সমাজ ভিন্নতায়, জেলা ভিন্নতায়, বিভিন্ন অনুষ্ঠানেরও ভিন্ন মানে ধরন আছে। যে আমরা আলেমদের কাছে কখনো জিজ্ঞাসা করছি? আমরা যারা এখানে মসজিদে এখন উপস্থিত হয়েছি, আপনারাই বলেন, কোনোদিন জিজ্ঞাসা করছেন যে এটা করা যাবে কি যাবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, কোনো জিনিস যারা জানেওয়ালা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমাদেরকে যারা জ্ঞানী, যারা সুন্নতের ইত্তেবাকারী, আহলা যিকির মানে যারা তাকওয়াবান, সুন্নতের ইত্তেবা করে, হালাল খায়, দুনিয়া ধর্ম দিয়ে দুনিয়া কামাই করে না, এরকম আল্লাহওয়ালা আলেমদের কাছ থেকে মাসালা জেনে জেনে আমল করার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কাদেরকে? সাধারণ মানুষদেরকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। আল্লাহ রাসূল অনুমতি দেন নাই যে মদিনাতে যেভাবে মানুষ চলাচল করতেছে তোমরা ওইভাবে চলাচল করবে, এটার পারমিশন ইসলামে নাই। আমি একজন মুসলমান আমেরিকায় যাব, অস্ট্রেলিয়াতে যাব, আমি সৌদি আরবে যাব, আমি হিন্দুস্তানে পাকিস্তানে যাব, আমি ওখানকার মানুষের সাথে মিশে যাব, ওখানকার সমাজে যা চলে আমি তাই করব, এটা আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন নাই। আপনাদেরকে শুধু যদি এই বিষয়ে আমি প্রমাণ দেই হাদিসের থেকে, এই বিষয়ে বয়ান শেষ হয়ে যাবে। যদি একটা খালি হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ, একটা উপমা দেওয়ার চেষ্টা করলাম যে মুসলমান নিজের মন মতো কোনো কিছু করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? মুসলমান নিজের মন মতো কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমরা যখন নামাজে আসি, মসজিদে আসি, তখন আমাদের মাসলা মাসাইলের প্রয়োজন হয়। কোন পা দিয়ে ঢুকবো, নামাজ কয় রাকাত পড়বো, জুমার নামাজ কয় রাকাত, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সমাজে কিভাবে চলবো এ নিয়ে হাদিস কোরআনের কোনো দরকার নাই। অথচ ওলামা ইকরাম এর ব্যাপারে একমত, বিজ্ঞ ওলামা ইকরাম এর ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে মুসলমান যে আগে তার ধর্ম থেকে বের হয়ে যাবে, এটা হলো আচার অনুষ্ঠানের লাইন দিয়ে ধর্ম থেকে বের হয়ে যাবে। মুসলমান সে নিজেকে মুসলমান মনে করবে, কিন্তু আচার অনুষ্ঠান করবে কাদের মতো? ইহুদি নাসরাদের মতো। আচার অনুষ্ঠান করবে খ্রিস্টানদের মতো, আচার অনুষ্ঠান করবে হিন্দুদের মতো। সে নিজে জানতেই পারবে না। ইবাদতের লাইনে সে মুসলমান থাকবে, কিন্তু সামাজিক আচার অনুষ্ঠানের লাইনে সে মুসলমান থেকে বের হয়ে যাবে। মুসলমান থেকে সে বের হয়ে যাবে, সে নিজে ভাববেও না। আর যার আচার ব্যবহার যেমন হবে, কাল কিয়ামতের দিন সে তার সাথেই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুসনাদ আহমদের মধ্যে রিওয়ায়াত আসছে। যার সাথে যার মিল হবে তার সাথে তার কি হবে? হাসর হবে। হাসরের মাঠেও তারা থাকবে, জান্নাতের মধ্যেও তারা একসাথে থাকবে, জাহান্নামের মধ্যেও তারা একসাথে থাকবে।